গাজীপুর পোড়াবাড়ি বাজারে আমি প্রথম একটা জিনিস দেখলাম, যেটা কিনা এর আগে আমার কখনো দেখা হয়নি। এই প্রথম আমি দেখে একটু অবাকই হয়ে গিয়েছিলাম। কতবার এদিক দিয়ে আসা যাওয়া করি, কিন্তু কখনো আমার চোখের সামনে পড়ে নাই, তাই আমার দেখার খুব ইচ্ছে হলো আর আগ্রহ হলো। আর এই যে দেখেন কি বেশভূষা নিয়ে উনি বাইক বা স্কুটি যেটাই হোক নিয়ে এসে থামলো ঠিক আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার ঠিক সামনেই। আমরা এই যে দোকান থেকে মাঠা খাবো তাই দাঁড়িয়েছিলাম, আর ঠিক সেই মুহূর্তে খুব জোরে মিউজিক বাজানোর শব্দ কানে আসছিল। আর আমি ভাবছিলাম হয়তো বা কোনো পিকনিকের গাড়ি হবে হয়তো, কিন্তু উনি যে গানগুলো বাজাচ্ছিলেন তার সাথে পিকনিকের কোনো সম্পর্কই হবে না এমনটাও ভেবেছিলাম, কারণ ওনার যে গানগুলো সেগুলো যে কি ধরনের গান মানে আমি বলতে পারবো না। যাই হোক, আমি যখন এই গানগুলো শুনছিলাম তখন আমার ইচ্ছে হলো কাছে যেয়ে দেখার। আমি তাই ভাবলাম যে কাছে যেয়ে দেখি। আর এই যে দেখেন, কাছে এসে দেখলাম বা জিজ্ঞেস করলাম যে ওনার এখানে কি হচ্ছে এগুলো। তো এই যে দেখেন, উনি আমাকে বলল চানাচুর বিক্রি করে। আপনারা কি কেউ কখনো দেখেছেন এরকম করে সাজগোজ করে চানাচুর বিক্রি করতে? হয়তো বা ঢাকা শহরে অনেক জায়গায় নেচে গিয়ে অনেক কিছুই বিক্রি করে, কিন্তু আমি কখনো গাজীপুরে এমনটা দেখি নাই। হয়তো অনেকে দেখে থাকবেন, কিন্তু আমি যেহেতু দেখি নাই তাই আমার একটু আগ্রহটা বেশি ছিল। আর উনি চানাচুরটাই বা কিভাবে বানায় বা কিভাবে বিক্রি করে সেটাও আমার দেখার খুব ইচ্ছে হলো যখন আমি জানতে পারলাম উনি চানাচুর বিক্রি করেন। এদিকে তো উনি যখন এসে থামলো সাথে সাথে অনেক মানুষ জড়ো হয়ে গেল। আর আরও একটা বিষয় জানতে পারলাম, উনি যে জায়গায় যান 5 মিনিট বা 10 মিনিটের বেশি থাকেন না। আর এই কথাটা বলেছে আমি যে দোকান থেকে মাঠা কিনে খাই সেই দোকানের মালিক। এদিকে আমি ভাবলাম যে ওনার কাছ থেকে চানাচুর খেয়ে দেখি কেমন হয়, যদি ভালো হয় তাহলে পরে বেশি করে নেব, আগে একটু অল্প করে নিয়ে টেস্ট করে দেখি। ওনার কাছে সর্বনিম্ন চানাচুরের প্যাকেটের মূল্য হচ্ছে 30 টাকা, ঊর্ধ্বে আছে 60 টাকা, 80 টাকা, 100 টাকা এমনও আছে। তো আমি প্রথমে ভাবলাম অল্প করে নিয়ে খেয়ে টেস্ট করে দেখি, তারপর না হয় বেশি করে নেওয়া যাবে, কারণ আমরা 4 জন আছি। তো এর মধ্যে আমি 30 টাকার চানাচুর নিয়ে নিলাম। তারপর যে ওনার সিস্টেমটা, এটা যেন আমার কাছে কেমন লাগলো, উনি কিভাবে শুধু গরম করে রেখেছে তারপর সেখান থেকে আমাকে প্যাকেটে দিয়ে দিচ্ছে, তার মধ্যে কোনো কিছু মিক্সড করে নেই। চানাচুরটা কিনে যখন আমি মুখে দিলাম আমার কাছে তো একদমই ভালো লাগে নাই, মানে কি আর বলবো। এই কারণে হয়তো উনি যে জায়গায় যান সেখানে 5 বা 10 মিনিটের বেশি থাকেন না, এটা আমার কাছে মনে হয়েছে। যাই হোক, যেটাই হোক না কেন, ব্যবসা তো একটা হালাল জিনিস। তবে আমি বলতে চাই যারা ব্যবসা করে তারা যেন মানে মানুষকে না ঠকায়, না ঠকিয়ে যেভাবে হালালভাবে রুজি রোজগার করা যায় সেটাই যেন করে। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।